মিজানুর রহমান, আব্দুল মুনতাকিম, আতাউর রহমান, শাহজাহান চৌধুরী, নজরুল ইসলাম খান। কয়টা নাম বললাম? 5টা নাম বললাম। 5জন লোকই বিতর্কিত। 5জন লোক জামায়াত ইসলামের। এই 5জন লোক জামায়াতকে খুবই বিতর্কিত করে দিয়েছে। এই ব্যতীত জামায়াতের আর তেমন কোনো বিতর্ক নেই। আমি সেই আগ থেকেই বলি যে জামায়াতের অপরাধীদের সংখ্যা হাতে গোনা। এটা হলো জামায়াতের একটা পজিটিভ দিক। আরেকটা পজিটিভ দিক হলো, কারোর অপরাধ যদি প্রমাণিত হয়, জামায়াত তাকে শাস্তির মুখোমুখি করে। এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক বলবো, আরেকটা ভালো দিক হলো, জামায়াতের সাধারণত উত্তরাধিকারের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হয় না। এটা নজির নাই আগ থেকে, সে যতদিন থেকে আমরা পড়ছি বা জানি। তো প্রথমে কার নাম বললাম? মিজানুর রহমান। আব্দুল মুনতাকিম বললাম তার নামে, আতাউর রহমান বললাম, শাহজাহান চৌধুরীর নাম বললাম, তারপরে আপনার নজরুল ইসলাম বললাম। মিজানুর রহমানের বিতর্কটা কি? এর শেষে একটা সামারি আছে, আপনারা আশা করি ভিডিওতে থাকবেন, পুরো ভিডিওতে। মিজানুর রহমানের বক্তব্যটা হলো, তিনি সংসদে বলেছেন, বাজেট অধিবেশনে বলেছেন, বাজেট অধিবেশনে বাজেট নিয়ে বক্তব্য না রেখে তিনি তিনি বলেছেন যে সংসদ থেকে আমাদের ঘর, পর্দা, ওয়াশিং মেশিন, ওভেন এসব দিয়ে দেবার কথা, কিন্তু এখন পর্যন্ত দেয়নি, আশা করি সেগুলো দিবে। এ কারণে তিনি চরম তিরস্কারের শিকার হয়েছেন। কিন্তু তার বক্তব্যকে নানানভাবে ট্রল করা হয়েছে। শুধু ট্রল না বুঝে করেছে মানুষ তা নয়, কেউ কেউ বুঝেও করেছে। তার মধ্যে 1 নম্বর হলো আন্দালিব রহমান পার্থ নিজের কাছ থেকে তিনি ওয়াশিং মেশিন দিতে চেয়েছেন। এতে স্পিকার পার্থকে তিরস্কার করেছেন। পার্থ অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়েছেন। হয়তো না বুঝে জামায়াতের এই এমপি মিজানুর রহমান, তিনি 17 জুন এই কথাটি বলেছেন। তিনি হলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি। সবাই বিতর্কের কথাই বলবো, তারপরে লাস্ট ফিনিশিংটা বলবো। পার্থর ইয়ার্কি সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। পার্থ তো একজন মোটামুটি ভাবে আমরা এক্সপার্ট পার্লামেন্টারি হিসেবে মনে করি, আবার এক্সপার্ট হইলেও কিছুটা শয়তানও হয়। পার্থ তারও প্রমাণ দিয়েছে। পার্থ পাত্রা হয়ে গেছে। পার্থ মানে এখন ফাত্রা। তারপরে উনি হলেন মিজানুর রহমান। এরপরে আছেন কে? আব্দুল মুনতাকিম চাপা মারছেন মুক্তিযুদ্ধ নিয়ে যেই নিজের সম্মান বাড়াইতে চায়, ব্যবসা করতে চায়, মুক্তিযুদ্ধকে নিয়ে যে চেতনা খাইটাতে চায়, সেই বাটপা ধরা খায়। এই যে আব্দুল মুনতাকিম কি বলছে, আমি কিন্তু মিজানুর রহমানকে দোষ দেই না, উনি না বুঝে বলতে পারেন, অথবা এটাও সত্য তার বক্তব্য কিছুটা বিকৃত করা হয়েছে। তার বক্তব্য কিন্তু কিছুটা বিকৃত করা হয়েছে। এরপরে আব্দুল মুনতাকিম এ বাটপা, এর পক্ষে আপনি ভাই যত রকম সাফাই গান, এ চিটার, এ যত বড় নেতা হোক, যাই হোক না কেন, ইটস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। উদ্দেশ্য প্রণোদিত। এটা অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলোতে বোঝা যায়। 14 জুন নীলফামারী 4 আসনের এমপি মুনতাকিম কি বলছে, তার এদিক সেদিক আশেপাশে আত্মীয় স্বজন 47 জন মুক্তিযোদ্ধা রয়েছে। তার বাবাও নাকি 71-এর যুদ্ধে মারা গেছে। 71-এ যদি তার বাপ মারাই যায়, তাহলে 81 সালে তার জন্ম হওয়াটা প্রশ্নবিদ্ধ। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা গিয়েছে যে তার বাবা এখনো বেঁচে আছে এবং তার মা মুক্তিযুদ্ধের সংগঠক, এমন কথাও নাকি তিনি বলেছেন, যদিও সেই কথাটি আমি শুনিনি। তার জন্ম 81 সালে, এটা প্রশ্নবিদ্ধ, তাই না? সুতরাং মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যে নিজের সম্মান বাড়াতে চাইবে, তারা ধরা খাইবে। মুক্তিযুদ্ধ মানে আমি দেখছি ভাই, বিশ্বাস করেন, বাটপা। একটা ভদ্র মুক্তিযোদ্ধার নাম, 5টা রিনাউন্ড নেতৃত্বস্থানীয় মুক্তিযোদ্ধার নাম যদি আপনারা সম্ভব হয় কমেন্ট বক্সে লেখেন, কাইন্ডলি লিখবেন, এটা আমার উপকারের জন্য। রিনাউন্ড নেতৃত্বস্থানীয় মুক্তিযোদ্ধা,
আচ্ছা, আতাউর রহমান, আব্দুল মুন্তাকিম আতাউর রহমান, তিনি নড়াইল 2 আসনের এমপি। এই ভদ্রলোক কি করেছে জানেন? অনুদানের টাকা অনুদানের লিস্টের মধ্যে নিজের মেয়ের নাম দিয়েছে, নিজের মেয়ের নাম দিয়েছে। তাহলে এটা কি অপরাধ না? কিন্তু নৈতিক ব্যাপারটা জামায়াতের কাছ থেকে এটা মানুষ আশা করে না। আমি বারবার বলি, জামায়াতকে মানুষ বিশ্বাস করে কিরকম জানেন? সৌদি আরবের, দুবাইয়ের রাজা বাদশাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের মানুষ। কারণ সৌদি আরব মানুষ মনে করে, জানে যে সৌদি আরবের রাজা বাদশারা 4, 5টা, 7টা, 12, 14টা বিয়ে করে। জামায়াত নেতারা তা না। জামায়াতের লোকরা এক স্ত্রীতে সন্তুষ্ট থাকে, শতসিদ্ধ, এটা একদম চলে আসছে। এখন এক স্ত্রী তো নাই, তারা বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এটা কিসের লক্ষণ? বড় বড় কথা না বলে প্রচুর পারিবারিক প্রশিক্ষণ দরকার। স্ত্রীদেরকেও প্রশিক্ষণ দিতে হবে, আর তাদেরকেও প্রশিক্ষণ দিতে হবে। কারণ কি জানেন আপনি? এটা এত বিশ্বাস কেন করে জামায়াতকে? সাইদিদের কারণে করে, শহীদ আল্লামা সাইদির কারণে করে, নিজামীর কারণে করে, গোলাম আজমের কারণে করে। বুঝতে পারছেন? বিশ্বাসের ব্যাকগ্রাউন্ড আছে, এদের ত্যাগ তিতিক্ষা। এরা জানে, এরা বুঝতে পারছে যে এদের আদর্শ সঠিক, নিজের আদর্শকে সঠিক মনে করে এরা কারোর কাছে জীবন ভিক্ষা চায় নাই, বিচারের মুখোমুখি হয়েছে। তা একজন মীর কাসেম আলী, বুঝেন, তার সমন্তারী হয়েছে যখন সে বিদেশে, এরপরও সে আসছে। কি চ্যালেঞ্জ নিছে আপনি জানেন? ইসলামের সম্মান রক্ষার জন্য এই চ্যালেঞ্জ নিছে সে। যাই হোক, এটা হলো আতাউর রহমান, নিজের মেয়ের নাম ঢুকাই দিছে সে এখানে। অনেকে বলতে পারে যে আমি খোঁচায় খোঁচায় অতীতের কথা বলছি, তা না, এটা পজিটিভ। জামায়াতের অপরাধ আপনার হাতে গুনতে পারবেন। শাহজাহান চৌধুরী বিতর্কিত কথা বলেন নাই, মানে তাকে নিয়ে, তাকে মারার জন্য একটি কথোপকথন আউট হয়েছে। বুঝতে পারছেন? কথোপকথন একটা আউট হয়েছে। সেখানে বলছে জামায়াতের শাহজাহান চৌধুরীকে গুলি করে মেরে ফেলবে। শাহজাহান চৌধুরী একটু বাঘটাই ফেলল, সাহসী এবং বেপরোয়া শব্দটা খারাপ শোনা যায় একজন এমপির জন্য। মানে উনি জীবন মৃত্যুর ভয় করেন এমন টাইপের লোক। বুঝতে পারছেন? অ্যান্ড হি ইজ ভেরি অ্যাট্রাকটিভ, ভেরি বিউটিফুল ফেস। এই বৃদ্ধ বয়সে তাকে অনেক সুন্দর লাগে। অ্যান্ড হি ইজ অলসো ভেরি ফ্যাশনেবল পারসন। আপনি দেখবেন সে খুবই সুন্দর লাগে, তাকে যে কোনো ফ্যাশনে তাকে শ্যুট করে, হীনমন্যতায় ভোগে না। এই লোকের সবচেয়ে বড় গুণ। যাই হোক, আসছি সমালোচনার কথা বলতে। এরপরে আসে সর্বশেষ কি, নজরুল ইসলাম সাহেব ভিডিও যেটা ভাইরাল হয়েছে, ভিডিও এটা সঠিক। যারা দাবি করেছে এটা এআই নির্মিত, যদিও অফিসিয়ালি কেউ দাবি করে নাই, সাধারণ কেউ দাবি করছে, তাদের ভক্ত থাকতে পারে না। এটা এআই নির্ভর না, এটা প্রমাণিত। এই মেয়েটাকে নিয়ে উনি রুমে ছিলেন, এটাও সত্য। তবে প্রশ্ন জেগেছে অনেক বিষয় নিয়ে। মেয়ের জন্ম তারিখ, তার জন্ম 58 সালে, আপনি জানেন, আর মেয়ের জন্ম 2008 সালে। তাহলে পার্থক্য কতদিন? 50 বছর। এটা অপরাধ না ইসলামিক দৃষ্টিতে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি এটা করতে পারেন না। কারণ এইটা দিয়েও জনগণ আপনাকে বিশ্বাস করে। ওই বিশ্বাসের খুঁটি ওই সাইদি সাহেব, নিজামী সাহেব, আল্লামা সাইদি সাহেব, গোলাম আজম সাহেব, মীর কাসেম আলী সাহেব, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, কামারুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব, তাদের জীবনদানের কারণে এই বিশ্বাস। তুমি এখন ফিনফিনে থিনথিনে পাঞ্জাবি পরে সংসদে হাত নেড়ে বক্তব্য দাও। তুমি কি জানো তোমার এই সংসদে আসার পথে কত ফাঁসির দড়ি, কত রক্ত? তুমি কি সেটা ফিল করো? তুমি যেখানে দাঁড়িয়ে, তোমার পায়ের নিচে অনেক ফাঁসির দড়ি, তোমার পায়ের নিচে অনেক রক্ত, অনেক জীবনের হাহাকার, অনেক পরিবারের কান্না। ভাব দেখাও। বিনয়ী হইতে হবে। কেন তুমি নাজিব মোমেনের মতো হইতে পারো না? ব্যারিস্টার নাজিব মোমেন না ওনার নাম, নিজামীর ছেলে, কি সুন্দর বক্তব্য দেয়, কিন্তু উল্টাপাল্টা না,
দোষ ধরতে পারে না কেউ, কখন কোন বিরোধিতা করতে হবে এটা কিন্তু জানে। ব্যারিস্টার নাজিব না? আচ্ছা, একটা যদিও একটাই এখানে সমালোচনা করার মতো, দুইটা বিষয় এখানে সমালোচনা, মৌলিকভাবে সমালোচনা। একটা হলো নজরুল ইসলাম, আর একটা হলো আপনার আতাউর রহমান অনুদানের লিস্টে নিজের মেয়ের নাম দিয়েছে, যেটা অপরাধ না হইলেও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। নজরুল ইসলাম অপরাধ না হইলেও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। এই দুটি জিনিস সমালোচনার যোগ্য এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শাস্তিযোগ্যও বটে, শাস্তিযোগ্য আমার দৃষ্টিতে এটা ভাই। হ্যাঁ, পাবলিক ওপিনিয়ন বলতে পারেন। আমির হামজা অত্যন্ত প্রাজ্ঞ একজন কোরআনিক সায়েন্টিস্ট। আমি তাকে কোরআনিক সায়েন্টিস্ট বলি, কিন্তু অর্থনীতির উপরে হয়তো ওনার নলেজ গ্যাপ থাকতে পারে। উনি ধর্মীয় এবং আধুনিক লাইনে পড়াশোনা করা মানুষ এবং কাউমি লাইনেও। তিনি সংসদে বলেছেন 200 কোটি টাকা বাজেট হওয়া উচিত বা 6000 কোটি টাকা হওয়া উচিত। পরে অবশ্য বলেছেন যে স্লিপ অফ টাঙ্গে তিনি আসলে এটা বলে ফেলেছেন, 6 লাখ কোটি টাকার জায়গায় 6000 কোটি টাকা বলে ফেলেছেন। এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমির হামজা এক পিস। আমার তো বিশ্বাস, আমার মনে হয় আমির হামজা একজন স্পেশালিস্ট পার্লামেন্টেরিয়ান হবে বাংলাদেশ, আল্লাহ যদি তাকে হায়াত দারাজ করে, এবং সব সময় তার কথা হেডলাইন হবে। হ্যাঁ, আমার বিশ্বাস, আমি তার জন্য দোয়া করি। আমির হামজাকে আমি কিন্তু তবুও তার সমালোচনা করলাম, দেখছেন না? আমি সত্য কথা বলতে চাই, আমি আমির হামজাকে খুবই ভালোবাসি এবং আপনি বললে অবাক হবেন, আমি মিজানুর রহমান আজহারির চাইতেও আমির হামজাকে ভালোবাসি। তবুও সে দোষ করলে আমি বলব, আমি তার জন্য দোয়া করি, তাকে আল্লাহ অনেক 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 সম্মানিত করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।